তো বন্ধুরা আজকে কিন্তু ইগোস্টি ম্যাচকে নিয়ে একটা আপডেট রয়েছে, প্লাস তার পাশাপাশি মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট রয়েছে। তো সেই ব্যাপারেই কিন্তু আজকে ডিটেলসে কথা বলতে চলেছি, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা ইগোস্টি ম্যাচ কিন্তু জানিয়েছিল যে থার্ড রাউন্ডে ইন্ডিয়াকে নিয়ে যেতে না পারলে সে কিন্তু নিজে থেকেই রিজাইন করবে, কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান টিমেই কিন্তু সে কন্টিনিউ করে। অ্যান্ড অবশ্যই সেই কারণেই কিন্তু এআইএফএফ পারফরমেন্স ভালো না করায় অবশ্যই ইগোস্টি ম্যাককে এআইএফএফ স্যাক করলো। 16 তারিখে একটা মিটিং ছিল, সেই মিটিং থেকে কিন্তু ডিক্লেয়ার হয়েছে যে তাকে স্যাক করা হবে, তো সেহেতু স্যাক করা হয়েছে। তো বন্ধুরা ইগোস্টি ম্যাক কিন্তু এই স্যাকের ব্যাপারে সরাসরি কিন্তু কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন যে 10 দিনের মধ্যে তার বাকি 2 বছরের স্যালারি কিন্তু তাকে পে করতে হবে, না হলে কিন্তু সে আর কি ফিফার কোর্টে গিয়ে সাহায্য নেবে। তো অবশ্যই এই যেটা যতটা সম্ভব মনে হচ্ছে 10 দিনের মধ্যে যদি স্যালারি দিতে না পারে ইগোস্টি ম্যাক কিন্তু কেসটা জিতে যাবে, কারণ কোনো কন্ট্রাক্টের কোনো জায়গাতে লেখা ছিল না যে টার্মিনেট বা করা যাবে কন্ট্রাক্ট। তো বন্ধুরা ইগোস্টি ম্যাক কিন্তু আরও একটা শর্ত দিয়েছে, যেটা হচ্ছে অবশ্যই কিন্তু এআইএফএফের যেসব অফিসার্সরা রয়েছে তাদেরকে অবশ্যই মানে দায়িত্বে রয়েছে যারা এআইএফএফে, তাদেরকে কিন্তু ইগোস্টি ম্যাচের সঙ্গে সঙ্গে রিজাইন নিতে হবে তাদের পদ থেকে, তাহলেই কিন্তু সে কোনো কম্পেনসেশন ফি নেবে না। এটাই কিন্তু জানিয়েছে ইগোস্টি ম্যাচ, আর না হলে তাকে কিন্তু 2 বছরের কম্পেনসেশন ফি হিসেবে তার যে স্যালারিটা রয়েছে সেই স্যালারিটা দিতে হবে। এটাই হচ্ছে ইগোস্টি ম্যাক এবং এআইএফএফের মধ্যে আপডেট। তো বন্ধুরা লালিন জুয়েলার লালবিয়া ক্নিয়াকে কিন্তু অবশ্যই সাইন করিয়ে নিল মোহনবাগান দল, অবশ্যই 1 বছরের চুক্তিতে আইজওয়াল এফসি থেকে কিন্তু তাকে সই করিয়ে নিল। এবং মোহনবাগান কিন্তু যতটা সম্ভব আপডেট বেরিয়ে আসছে যে তাকে দিয়ে কিন্তু সিএফএল খেলাবে এই সিজনে, এবং সিএফএলে ভালো পারফরমেন্স করলে অবশ্যই কিন্তু মেন টিমেও চান্স পেতে পারে এই মিজোরামের তারকা ফরওয়ার্ড। তো বন্ধুরা মোহনবাগান দল কিন্তু মাঝপথ থেকে আপুইয়াকে হাইজ্যাক করে নিল। তো আপুইয়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, প্রায় ইস্ট বেঙ্গলে কিন্তু কনফার্ম ছিল আপুইয়া, 99% কনফার্ম যে সাইন করছিল ইস্ট বেঙ্গল দলে। তো অবশ্যই সেখান থেকে কিন্তু মোহনবাগান দল হাইজ্যাক করে নিল আপুইয়া রালদাকে। তো সই করার প্রায় দ্বারপ্রান্তে রয়েছে কিন্তু এই ডিলটা। অবশ্যই তার আগে বলি মোহনবাগান এবং মুম্বাইয়ের মধ্যে কিন্তু নেগোসিয়েশন চলছে যে রিলিজ ক্লজের ব্যাপারে। তো রিলিজ ক্লজটা হয়ে গেলেই কিন্তু সাইনিং কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা স্পেশালি এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওতে একটা করে লাইক করে পাশে থাকো। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু মোটিভেশন বাড়ায় অনেকটা পরবর্তী ভিডিও করার জন্য। তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার গাইস।